হ্যালো বন্ধুরা, তো মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু মুক্তি পেতে চলেছে 1 মে। এবারে 1 মে কিন্তু আরও দুটো ছবি আসছে। এখন অব্দি যে আপডেটস রয়েছে, থান্ডারবোল্টস আসছে মার্ভেলের, এবং হিন্দিতে রেড 2 রিলিজ করছে। তো অবভিয়াসলি একটা ফাইটিং থাকবে। তবে শ্রীমান ভার্সেস শ্রীমতী পিছিয়ে দেওয়ার যে সব থেকে বড় কারণটা ছিল সেটা হলো এখানকার বাংলার একটা বড় প্রোডাকশন হাউস, তাদের ফ্র্যাঞ্চাইজি ছবি থাকছে, তো সেক্ষেত্রে হল পাওয়াটা একটু সমস্যার হয়ে গিয়েছিল। তো আমি জানি না রেড 2 এখানে ডিস্ট্রিবিউশন কারা করছে বাংলায়, যদি প্রোডাকশন হাউস বাংলার বড় প্রোডাকশন হাউস করে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যেহেতু ওটা টি সিরিজের ছবি। তো আমার জানা নেই, কিন্তু আশা করছি যে লেভেলে পপুলারিটি পেয়েছে, আপনাদের জানিয়ে রাখি দারুণ কিন্তু একটা পপুলারিটি পেয়েছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। বিশেষ করে ফেসবুকের ট্রেলার কিন্তু মানে কি বলবো, লক্ষাধিক ভিউজ হয়েছে কয়েকদিনের মধ্যে এবং দর্শক গ্রহণ করেছেন। ইউটিউবেও বেশ ভালো পরিমাণে দর্শক গ্রহণ করেছেন, ইনস্টাগ্রামেও কিন্তু ভালো ভিউজ হয়েছে। এবারে এর দুটো একটা পোস্টার পরবর্তী সময় রিলিজ করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাটিং রিলিজ করছে, ইন্টারভিউ দিচ্ছেন মহাগুরু অঞ্জন দত্ত বিভিন্ন জায়গায়। সেই ইন্টারভিউগুলো খুব মজাদার হচ্ছে, ইন্টারভিউগুলো আমি দেখছি নিয়মিত, আমি যদিও বাড়ির বাইরে রয়েছে আপনারা বুঝতে পারছেন, 1 সপ্তাহ ধরে। তো ইন্টারভিউগুলো কাটিংগুলো আমি দেখছিলাম, ইউটিউবে শুনছিলাম। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে না, এই ছবিটা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে দরকার রয়েছে, কারণ সোশ্যাল মেসেজ যেরকম ছবির মধ্যে থাকবে, আমি ট্রেলারের সময় বলেছিলাম, তার সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সিম্পলিসিটি, ভালোবাসার যে একটা মাহাত্ম্য, যে গুরুত্ব এখনকার জেনারেশন কোথাও গিয়ে ভুলে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে সেই ওই মানে কি বলবো, আবেগটা কিন্তু এখনো পরিমাণে পুরোপুরি রয়েছে, কাজ করছে। কিন্তু সেই আবেগ থেকে কোথাও গিয়ে আমরা অনেক বেশি জটিল করে ফেলি বিষয়গুলোকে, অনেক বেশি দীর্ঘ করে ফেলি, অনেক বেশি মানে একগুয়ে হয়ে ফেলি কোনো কিছুর ব্যাপারে আর কি। মিঠুন চক্রবর্তী বিভিন্ন ইন্টারভিউতে সেগুলো বারবার করে ফুটে আসছে যে একসাথে থাকা, একসাথে চলা, এক হয়ে মিলেমিশে সারা জীবন প্রতিশ্রুতি রেখে কাজ করাটা কতটা কঠিন, কিন্তু কেউ করতে পারে তাহলে সারা জীবন তারা কিন্তু একে অপরকে ভালোবেসে পাশে থাকবে। আমার সব থেকে ভালো লাগলো একটা পোস্টার, যেখানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যাম দুজনই হয়তো আদালতে কোর্টরুম ড্রামা, কোর্টরুম পোর্শনটা এখানে অনেক বেশি থাকবে, কোর্টরুম ড্রামা পোর্শনটা। তো সেখানে দুজনেই কোর্টরুমে রয়েছে, ওখানে বিটিএস সিন, বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পাচ্ছি। মিঠুন চক্রবর্তীর এক্সপ্রেশনটা খুব সুন্দর লাগছে, আমি অবভিয়াসলি এখানে পোস্টারটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এবং অঞ্জনা ম্যামের তাকানো এক্সপ্রেশনও খুব ভালো লেগেছে। এবং ট্রেলারের মধ্যে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো যখন মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যাম পাশাপাশি রিক্সোতে যাচ্ছে হাতে হাত ধরে, এবং অঞ্জন দত্তর ক্যারেক্টারটা সেখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, এবং মিঠুন চক্রবর্তী তার দিকে তাকাচ্ছে, তার সেই এক্সপ্রেশন আগের মতো আর কি, ভালোবাসার সেই এক্সপ্রেশনটা তিনি দিচ্ছেন। যাই হোক, আর একটা পোস্টার রিলিজ করেছে যেখানে সবাইকে একসাথে মুখ আমরা দেখতে পাচ্ছি। এখানে 3টে টাইম লাইন দেখানো হবে, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম 3টে থেকে 4টে টাইম লাইন থাকবে। একটা হলো যেখান থেকে মূল সমস্যা শুরু হচ্ছে, মধুমিতা এবং পরমব্রতর মধ্যে একটা রিলেশনশিপ বন্ডিং সেটা ভেঙে যাচ্ছে, তারা কোর্টে যাচ্ছে, সেখান থেকে শুরু হচ্ছে এখানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামের যে দীর্ঘ বিবাহ বিচ্ছেদ, সেটা ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম বিবাহ বিচ্ছেদের মামলা, এবং সেখানে অঞ্জন দত্তের ক্যারেক্টারটা ঢুকছে আর কি। এবং তাদের পুরনো যে প্রেম, তাদের কলেজবেলার যে প্রেম, অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যাম দুজনের কলেজবেলার যে প্রেমের দৃশ্যপট, যেটা সত্যম ভট্টাচার্য এবং রোশনি প্লে করছে, সেই একটা টাইম লাইন আর কি। তাদের সময়কার একটা মিষ্টত্ব যেটাকে বলি আমরা আর কি, সেটা যিনি বয়ে নিয়ে যাচ্ছেন তারা। তো 3-4টে টাইম লাইনকে একসাথে তুলে ধরা কিন্তু সত্যিই কঠিন। দেখা যাক, আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে। এখনও গানগুলো রিলিজ করেনি, গানগুলোর জন্য আমি খুব এক্সাইটেড, কারণ রূপঙ্করে গলে একটা গান শুনেছিলাম, ফিমেল ভার্সন, প্রথমে একটা গান শুনেছিলাম, প্রত্যেকটা গান কিন্তু দারুণভাবে ট্রেলারের মধ্যে একটা প্রভাব ফেলতে পেরেছে। আপনাদের কি মতামত এই ছবিটা নিয়ে? আপনারা কতটা এক্সাইটেড? এবং 1 মে শ্রীমান ভার্সেস শ্রীমতী বাংলার দর্শকদের কতটা প্রভাব ফেলতে পারবে, দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারবে, এবং ফার্স্ট ডে ফার্স্ট শো আপনারা দেখছেন কিনা অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।